সংসদের উচ্চকক্ষের আসন বন্টনটা আসলে কিভাবে হবে সেটা নিয়ে নানামুখী আলোচনা এখন থেকেই শুরু হয়েছে। কিভাবে আসলে হবে, মানে বিএনপি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে, ঠিক আছে, শক্তিশালী বিরোধী দলও সেখানে আছে এবং নতুন একটা অভিজ্ঞতা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উচ্চকক্ষটা কিভাবে হবে আসলে? ধন্যবাদ আপনাকে। এটা তো গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি। এটা বিএনপির প্রতিশ্রুতি ছিল দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট। জুলাই সনদে যে প্রস্তাবনা দিয়েছিল সেখানেও বিএনপি এটা অ্যাড্রেস করেছে, আপনারা দেখেছেন, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের জন্য। এখানে আমি মনে করি এই জনগণের ভোটে নির্বাচিত সার্বভৌম পার্লামেন্ট জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে। জনগণই নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে গঠিত নব গঠিত পার্লামেন্ট সমস্ত আলাপ আলোচনার মধ্য দিয়ে কর্মকাণ্ডের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে গণতান্ত্রিক শাসন ব্যবস্থায়। এটি সংসদীয় গণতন্ত্রের রীতি এবং সৌন্দর্য। সেখানে সরকার এবং বিরোধী দল আলাপ আলোচনা করেই আমার মনে এটা সমস্যার সমাধান করা তেমন কিছু জটিলতা হবে না। অবশ্যই দেশের কল্যাণে উচ্চকক্ষ বিশিষ্ট যে পার্লামেন্ট রয়েছে সেটা সবার সাথে আলাপ আলোচনা করেই সেটা নির্ধারিত হবে। এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি সেটা ভালোভাবে সম্পন্ন হবে। শামীম ভাইকে আমি একটু বিষয়ে একটু বলি, সেটা হলো আজকে রাতে জামাতের নেতৃত্বাধীন যে 11 দলীয় জোটের পক্ষ থেকে প্রেস কনফারেন্স করে তারা জুলাই সনদের যে আপনার পার্লামেন্ট উচ্চকক্ষের যে বিষয়টা আছে সংখ্যানুপাতিক হারে, এটা বিএনপি এটাকে ইমপ্লিমেন্ট করবে কিনা তারা শঙ্কা প্রকাশ করছেন। এবং এটা যদি জুলাই সনদ অনুযায়ী যদি মানে ইমপ্লিমেন্ট না করে তাহলে এটার দায়ভার বিএনপিকে নিতে হবে। তারা আজকে রাতে একটা প্রেস কনফারেন্স করে হুঁশিয়ারি উচ্চারণ করে। তার মানে বিএনপি জুলাই সনদের যে সংখ্যানুপাতিক যেটা পিআর পদ্ধতি, সেই পদ্ধতিতে নোট অফ ডিসেন্ট দিয়েছিলেন। এখন বিএনপি তো যেখানে অবস্থান আছে নোট অফ ডিসেন্ট দেওয়াগুলো মানে তারা এই যে সংখ্যানুপাতিক হারে পিআর পদ্ধতি তারা বাস্তবায়ন করতে চান না। এখন কিন্তু এটা ভোট আসছে এটা জুলাই সনদের পক্ষে। এই জায়গাটায় জুলাই সনদের অনুযায়ী যদি বাস্তবায়ন না করে তাহলে এটার তারা হুঁশিয়ারি উচ্চারণ করছে জামাত সহ 11 দল। এই জায়গাটা তাদের এই সংখ্যাটা তাদের কাছে নিশ্চয় কোনো হয়তো ইনফরমেশন আসছিল যে আপনারা জুলাই সনদের ওই পয়েন্টটাতে অত বাস্তবায়ন করবেন না। এই বিষয়টা আপনার কাছে কোনো তথ্য আছে কিনা? দেখুন, আমি তো আগেই বলেছি যে পার্লামেন্ট সার্বভৌম, সেখানে সমস্ত বিষয়ে ডিবেট হবে, আলাপ আলোচনা হবে। সরকার বিরোধী দল সবাই আলাপ আলোচনা করে দেশ এবং জাতির সাথে ঐক্যমতের ভিত্তিতে তারা সমস্যা বলেছেন, কিন্তু জাতীয় ঐক্যের ডাক দিয়েছে। ভিন্ন মত পথ থাকবে, আদর্শগত রাজনৈতিক দল থাকবে, মতও থাকবে, এর মধ্যেই বৈচিত্র্যের মধ্যে দিয়ে জাতীয় ঐক্য দেশের সাথে আমাদের গড়ে তুলতে হবে, গণতন্ত্রের সাথে, মানুষের মুক্তির সাথে, অর্থনীতি মুক্তির সাথে। এটা তো আমাদেরকে একটা জায়গায় অবশ্যই আসতে হবে। সেটা আলাপ আলোচনার মাধ্যমে একটা জায়গায় আমি একটু আলাপ আলোচনা হতে পারে, আলাপ আলোচনা করে হই সেটা অবশ্যই একটা জায়গায় আসবে এবং সফল হবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আচ্ছা, আমি বিশ্বাস করি তারেক রহমান সাহেব বিরোধী দলকে যেভাবে মূল্যায়ন করে সবাইকে অ্যাড্রেস করেছেন, সবার প্রতি সহানুভূতি দেখিয়েছেন, মমত্ববোধ দেখিয়েছেন, উদারতা দেখিয়েছেন, এটাই গণতান্ত্রিক রাজনীতিতে সৌন্দর্য। এটা হওয়া উচিত। আমাদের বিগত দিনগুলোতে রাজনীতির প্রতিহিংসা এবং প্রতিপক্ষকে দমন করার যে প্রবণতা, সেই জায়গা থেকে আমাদের কিন্তু বেরিয়ে আসতে হবে। যারা সরকার গঠন করলো তারা জান্নাতে চলে গেল, আর যারা বিরোধী দল তারা জাহান্নামে চলে গেল। এই যে রাজনীতির সংস্কৃতি, কালচার, এই জায়গা থেকে কিন্তু জুলাই বিপ্লব আমাদেরকে শিক্ষা দিয়েছে। আমাদেরকে ফিরে আসতে হবে, কিন্তু নতুন রাজনীতিতে আমাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। সহনশীলতা, পরমত সহিষ্ণুতা, ভিন্ন আদর্শগত ভিন্নতা থাকবে। আমরা লক্ষ্য উদ্দেশ্য নিয়ে জনগণের কাছে যাব, জনগণ যাকে পছন্দ করবে তাকে নির্বাচিত করবে। তারপরে বোঝা গেল যেটা আসলে শামীমুর রহমান সাহেব বলার চেষ্টা করছেন, যেহেতু একটা সৌহার্দ্যতার জায়গা তৈরি হয়েছে, ইতিবাচক একটা রাজনীতির ধারায় যেখানে গেছে সেখানে আলোচনার মাধ্যমে একটা সমাধান হবে। আমার দৃঢ় বিশ্বাস তারেক রহমান সাহেব দীর্ঘদিন বিদেশে রয়েছেন, তিনি স্টাডি দেখেছেন এই সৌন্দর্য, এই যে পরমত সহিষ্ণুতা, উদারতা, রাজনৈতিক দলের প্রতি পরস্পর। বুঝতে পারছি আপনার বক্তব্য একেবারে পরিষ্কার। আমি এখানে দুজনেরই একটু মতামত নিতে চাই। অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন, আপনি তো বলবেনই, পুরো জায়গা থেকে একটা বিশ্লেষণ আপনাকে দিয়ে শেষ করব। তার আগে ছোট করে ব্যারিস্টার সাজ্জাদ আলী আপনার একটা মন্তব্য আমি নিতে চাই। মানে আজকে যখন, ইনফ্যাক্ট গতকালকে যখন প্রশ্নটা করা হয়েছিল জনাব ডক্টর আলী রিয়াজকে, এবং তিনি আসলে বলেছিলেন যে উচ্চকক্ষের আসন আসলে কিভাবে বন্টন হবে সেই সিদ্ধান্ত হবে
সংসদ এবং সংবিধান সংস্কার পরিষদের আলোচনায়। এখন আপনি আসলে আপনার যে আইনি অভিজ্ঞতা সেটা দিয়ে কি বলবেন, মানে এটা নিয়ে কোনো জটিলতা হতে পারে কিনা? সৌহার্দ্যের জায়গা ঠিক আছে, কিন্তু মানে আসনটা তো গুরুত্বপূর্ণ, সেখানে একটা নীতি নির্ধারণের ব্যাপার আছে। ধন্যবাদ। আমি একটু শামীম ভাইকে কারেকশন করে দিতে চাই। পার্লামেন্ট কিন্তু সার্বভৌম না, দেশ সার্বভৌম হয়। পার্লামেন্টের কিন্তু অনেক লিমিটেশন আছে এবং অনেক কিছু বিধিবদ্ধ নিয়মের মধ্যে চলতে হয়, আর পার্লামেন্ট যা ইচ্ছা তা করতে পারে না। আর দুই হচ্ছে যে জুলাই চার্টারের যেটা যে গেজেটটা প্রকাশ হয়েছে সেটা কিন্তু একটা হাইব্রিড গেজেটের মতো। যেমন ধরেন সেটা একটু রাষ্ট্রপতি তার অর্ডিন্যান্স ক্ষমতা ইউজ করেছে, আবার যে অন্তর্বর্তী সরকার যেহেতু তারা বিপ্লবী সরকার, এটার প্রতিফলন সহ মিলে কিন্তু একটা হাইব্রিড একটা গেজেট হয়েছে। এই যার কারণে এটার কিন্তু দুই ধরনের লিগ্যাল ভিত্তি আছে। এক ধরনের লিগ্যাল ভিত্তি আছে, যদি অর্ডিন্যান্স ধরে নেন তাহলে সাবসিকুয়েন্ট যে পার্লামেন্ট, নেক্সট যে পার্লামেন্টটা আসতেছে সেই পার্লামেন্টে এটা পাস করতে হবে, অথবা যে সংবিধান পরিষদ যেটা তৈরি হচ্ছে সেখানে এটা পাস করতে হবে। দুই হচ্ছে এটা অটো একটা আইন হিসেবে দাঁড়িয়ে যাবে। এখন যে প্রবলেমটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে বিএনপি যেহেতু ডিসেন্ডিং দিয়েছে, তারা স্পেসিফিকলি তাদের ইস্তিহারে বলেছে যে তারা পিয়ার পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন করবে না, তারা গঠন করবে যে পিয়ার আনুপাতিক হারে যারা যে পরিমাণ সংসদ সদস্য হয়েছে সেটার আলোকে তারা উচ্চকক্ষের প্রতিনিধিগুলো সিলেকশন করবে। এই যে কন্ট্রাডিকশন, এখন এই কন্ট্রাডিকশনটা বেসিক্যালি যখন যে পরিষদ তৈরি হবে, সংবিধান পরিষদ তৈরি হবে, সংবিধান সংস্কার পরিষদ যে আগামী 6 মাসের জন্য যে তৈরি হবে, সেখানে বেসিক্যালি এটা আলোচনা হবে, আলোচনার ভিত্তিতে এটা পাস হবে সেখানে। কারণ যেহেতু বিএনপি অ্যাবসলিউট মেজরিটি পাইছে, এর মানে এই না যে বিএনপি যেটা তাদের ইশতেহারে বলেছে সেটাই হবে। এটা সমস্ত যারা সংসদ হয়েছেন এবং যেটা তাদের সেখানে সংসদে আলোচনা হবে, এবং যেহেতু এটাকে লিগ্যাল ভিত্তি আছে, জুলাইয়ের যে গেজেটটা হয়েছে সেটার একটা ভিত্তি আছে, সেটাও একটা অবশ্যই শক্তিশালী একটা এঙ্গেজমেন্ট থাকবে সেখানে। যার কারণে বিএনপি চাইলে যেটা বলছে যে তাদের সংসদের যে প্রতিনিধিত্বের ভিত্তিতে মানে আনুপাতিক হারে সেখানে বুঝতে পারছি, মানে এখানে আলোচনাটা একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর। হ্যাঁ, আমি সবচেয়ে বড় কথা থেকে একটা লিগ্যাল ইস্যু আছে যেটা তাদেরকে অতিক্রম করাটা খুব জটিল হবে। আমি একটু অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন আপনার কাছে এসে অন্তত এই বিষয়ে আলাপটা শেষ করতে চাই। অধ্যাপক নিয়াজউদ্দিন একটু বলবেন, মানে সাধারণ মানুষ আইনের ধারাগুলো নিয়ে অত বেশি মানে আগ্রহী না, সোজা অর্থে তারা সবসময় ফলাফলটা দেখতে চায়, যেটা আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই জানতে চাইছেন যে উচ্চকক্ষ নিয়ে কোনো জটিলতা হবে কিনা, কারণ এতটা পথ আমরা পেরিয়ে এসেছি, বড় কোনো জটিলতা তৈরি হয়নি, নিম্নকক্ষ পর্যন্ত সব ঠিকঠাক, উচ্চকক্ষ নিয়ে কোনো জটিলতা হতে পারে কিনা সেই শঙ্কা যদি থেকে থাকে কিভাবে সেটা অতিক্রম করা যেতে পারে আসলে, অধ্যাপক ডক্টর নিয়াজউদ্দিন। জি, ধন্যবাদ। আসলে আমি যেটা বলবো যে একটা নতুন নির্বাচন হওয়ার পর এবং প্রত্যেকটা রাজনৈতিক দল তার ম্যানিফেস্টোতে পরিষ্কারভাবে তাদের দৃষ্টিভঙ্গি প্রকাশের পর একদম সরকার গঠনই হয়নি এখন পর্যন্ত, তার আগে আমার মনে হয় যে আমাদের এই যে নতুন বিরোধী দলে যারা যাবে তাদের আজকে প্রেস কনফারেন্স করে যে প্রতিক্রিয়া, এটা আমার কাছে মনে হয় যে খুবই টু আর্লি। কারণ হলো কি, এখানে জুলাই সনদ নিয়ে দীর্ঘদিন প্রত্যেকটা যারা রাজনৈতিক দল স্টেক হোল্ডার তারা অংশগ্রহণ করেছে, মতামত দিয়েছে, সেখানে বিএনপি, জামাত ইসলামী, এনসিপি সহ প্রত্যেকটা দলেরই কম বেশি নোট অফ ডিসেন্ট আছে বিভিন্ন বিষয়ে। তো এখন এই সবাই যে সবকিছু একসাথে একমতে এসে যাবে এটা গণতন্ত্রে আশা করাটাই এক ধরনের ভুল। তো সেজন্য আমি মনে করি যে আমার মতের মতোই সবকিছু হতে হবে। সেই দৃষ্টিভঙ্গি নিয়ে যদি আমরা কাজ করতে চাই নতুন সরকার এবং যে নতুন দেশ গঠনের চিন্তা করছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়াবে যদি আমাদের মাইন্ডসেট যদি এভাবে থাকে। আমাদের যেটা প্রয়োজন হচ্ছে মানসিকতার পরিবর্তন। এই যে সরকার গঠন হবে যদিও ল্যান্ডস্লাইড ভিক্টরি, কিন্তু যে বিরোধী দল তারা যদি তাদের সেটা গভর্নমেন্ট, যেটা আমরা শুরুতেই আমাদের একজন আলোচক বলেছেন যে ছায়া সরকারের মতো প্রত্যেকটা বিভাগে কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম করবে, এবং একইভাবে এই উচ্চকক্ষ গঠনের ক্ষেত্রে যে ভিন্ন মত সেগুলো আমার সংবিধান সংশোধন সংস্কার যে পরিষদ সেখানে আলাপ
আলোচনা হবে। একদম। যেহেতু বিএনপি বড় একটা ম্যান্ডেট নিয়ে আসছে, তারা জনগণের যে আশা আকাঙ্ক্ষা সেটার প্রতি তাদের একটা বড় দায়বদ্ধতা থাকবে। কিন্তু আমি মনে করি যে একদম আজকেই প্রেস কনফারেন্স করে যেই এটা এটা সূত্রপাত, অনেক এটা বেশি আগে হয়ে গেল, ইটস টু আর্লি আপনি বলছিলেন। তারপরে আপনি খুব চমৎকার করে জিনিসটা ব্যাখ্যা করলেন। আমি আসলে আপনাদের তিনজনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি চমৎকার করে আলোচনাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, এবং ধন্যবাদ। সামনে কোনো আয়োজনে আবারও আপনাদেরকে পাবো, মতামতগুলো জানতে পারবো।